নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি। একদম নিরামিষ বলে বাড়ির যে কোনো নিরামিষ দিনগুলোতে কিন্তু বানিয়ে নেওয়াই যাবে। কাঁচকলার কোপ্তাকারি শুধু ভাত বলে নয়, রুটি, লুচি, পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। এমনিতে বাচ্চারা দেখবে কাঁচা কলা খেতে চায় না, এমনকি কোনো সবজিও খেতে চায় না। তাই বাচ্চাদের যদি কাঁচা কলা খাওয়াতে হয়, সেজন্য এইভাবে কিন্তু কোপ্তাকারি বানিয়ে দেখো। বাচ্চারাও রীতিমতো শুধু আঙুল নয়, প্লেটটাও চেটে খেতে বাধ্য হবে। তারা কিন্তু খুবই পছন্দ করবে। চলো তাহলে দেখে নাও রেসিপি। এখানে আমি কাঁচকলাগুলোকে দুটো সাইড কেটে বাদ দিয়ে তারপরে মাঝখান থেকে ঠিক করে কেটে নিয়েছি। এরপর আমরা কাঁচকলাগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে প্রথমে কাঁচকলাগুলোকে দিয়ে দেবো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি একটা আলু, এরকম মিডিয়াম সাইজের একটা আলু দিলাম। দিয়ে এবার জল দিয়ে দেবো আর অল্প সামান্য নুন আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব। দুটো সিটি দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে প্রেসার কুকারের ভাপটা খুলে নিয়ে আমরা কাঁচকলা আর আলুর থেকে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এরপর কাঁচকলাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা খোসাটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, কাঁচকলার এই যে খোসাটা, এই খোসাটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাই তোমরা চেষ্টা করবে খোসাটা যদি ফেলে না দিয়ে এই খোসাটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায়। এবার আমরা কাঁচকলাগুলোকে ভালো করে এইভাবে ম্যাশ করে নিলাম একটা কাঁটা চামচ দিয়ে। সাথে যে একটা আলু সিদ্ধ করেছিলাম সেটাও খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে। আলু আর কাঁচকলাটা ভালো করে ম্যাশ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে 1 চা চামচ চিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে ভাজা মশলা 1 টেবিল চামচ। এখানে গোটা জিরে আর গোটা ধনিয়া হালকা ড্রাই রোস্ট করে তারপর সেটা গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিলে কোপ্তাকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেবো এখানে 1 বাটি পরিমাণে বেসন। এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। জল ছাড়াই কিন্তু সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে সব কিছু মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম। কোপ্তা বানানোর জন্য কাঁচা কলার মিশ্রণটা কিন্তু আমাদের রেডি। এরপর হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে প্রথমে এরকম ছোট ছোট বল রেডি করে নেব। এতে করে কাজটা করতে আমাদের সুবিধাই হবে, একসাথে কোপ্তাগুলো বানানো যাবে। এরপর হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও আমি হাতেতে একটুখানি তেল লাগিয়ে নিলাম। নিয়ে এবার আমরা কাঁচকলাকে কোপ্তার মতন করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে একটুখানি কোপ্তার মতন করে শেপ দিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু গোল বলের মতন শেপ দিয়ে নিতে পারো। একই রকমভাবে সব কটাকেই আমি বানিয়ে নেব। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ফ্রেন্ডস, যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে যেমন ভুলবে না, তেমনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আমার অল ভিডিও আপডেটের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো কোপ্তার শেপগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর আমরা তেলে ভেজে নেব। তো সেই জন্য সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে কোপ্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। 1 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর আমরা উল্টে পাল্টে এবার কোপ্তাগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। খুব বেশিক্ষণ সময়ও লাগেনি, 6 থেকে 7 মিনিটের মধ্যে এই কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখবো। একই রকমভাবে বাকি কোপ্তাগুলো আমরা ভেজে তুলে রাখবো। কোপ্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াই থেকে তেলটা তুলে নিয়েছি। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। এবার দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে। কালারটা যাতে ভালো আসে সেই জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম। আর এখানে এবার একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আদা, টমেটো, কাঁচা লঙ্কার সুন্দর করে পেস্ট করে নিয়ে এই আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা এখন আমরা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব।
যখন দেখবে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা দেখবে উপরে এরকম ভেসে উঠবে, তখন বাকি যে মশলা আছে সেগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমরা কাঁচা লঙ্কা দিয়েইছি, সেই জন্য আমি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। আর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখানে আমি 3টে আলু আগে থাকতে সিদ্ধ করে নিয়ে তারপরে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তবে তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও শুধুমাত্র কোপ্তা কারিও বানাতে পারো। যেহেতু আমি আলু দিয়ে বানাবো, তো যেহেতু আমি এটা ভাতের সাথে সার্ভ করব, আর আর আমাদের বাড়িতে আলু দিয়ে কোপ্তা কারিটা খেতে কিন্তু সবাই ভালোবাসে। এবার অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল। এখানে বড় গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি কিন্তু দিতেই লাগে। তবে তোমরা যারা মিষ্টিটা একদমই অপছন্দ করো তো তোমরা এটাকে স্কিপও করতে পারো। খুব ভালোভাবে দেখো গ্রেভিটাও ফুটে গেছে আর আলু তো আমাদের আগে থাকতে সিদ্ধ করাই ছিল। এরপর আমরা কাঁচা কলার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে 2 ফুট ফুটিয়ে নেব। তবে খুব বেশি কিন্তু ফোটালে আবার কোপ্তাগুলো ভেঙেও যেতে পারে, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়েছি। কাঁচকলার কোপ্তা কারি আমাদের একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখলে তো ফ্রেন্ডস কত সহজেই কাঁচকলার কোপ্তা কারি আর সম্পূর্ণ নিরামিষ এইভাবে তোমরা কিন্তু বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারো। অনেক সময় বাচ্চারা দেখবে কোনো রকম সবজিও খেতে চায় না আর কাঁচা কলা তো খেতেই চায় না, তো তাদেরকে তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো, তারাও দেখবে রীতিমতো আঙুল চেটে পুটে খাবে। আর এই কোপ্তাগুলো কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ কাঁচকলা কোপ্তাকারি রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।